সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে আইসিটি বিষয়ে একটি ক্লাস নেব। আমি আবু হেনা মুস্তফা কামাল, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ। অতিরিক্ত দায়িত্ব হিসাবে আমি আইসিটি ক্লাস নিয়ে থাকি। আজকে তোমাদেরকে আমি প্রথম বর্ষের যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য সংখ্যা পদ্ধতি থেকে একটি ক্লাস নেব। ইতিপূর্বে আমি সংখ্যা পদ্ধতি থেকে 4টি ক্লাস নিয়েছি। আজকে আমার এটি পঞ্চম ক্লাস। তোমরা যদি আজকে আমার ক্লাসটি ঠিকভাবে অনুসরণ করো এবং আমি যেভাবে প্রচুর পরিমাণ অনুশীলন করে আমার সাথে তোমাদের অঙ্কগুলো করিয়ে দিব, এবং যদি আমার ক্লাসটা ভালোভাবে অনুসরণ করো তাহলে তোমাদের অক্টাল থেকে দশমিকের রূপান্তরে কোনো সমস্যা হবে না। আজকে আমাদের পড়ার বিষয় হলো অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কি করে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো তোমাদেরকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমি প্রথম তোমাদের একটা অঙ্ক করাচ্ছি। এখানে মনে করো অঙ্কটি হচ্ছে 76। এই অঙ্কটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে, তাকে আমরা দশমিকে করব। আগেই আমি বলে নিই, আমি গত কয়েকটি ক্লাসে তোমাদের বলেছি অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি, দশমিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি। অক্টাল সংখ্যা পদ্ধতি হলো এখানে 8টি অঙ্ক থাকবে 0 থেকে 7 পর্যন্ত, আর দশমিকে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক থাকবে। এদের রূপান্তরের নিয়মটা কি? রূপান্তরের নিয়মটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একরকম নিয়ম এবং ভগ্নাংশের ক্ষেত্রে একরকম নিয়ম। যদি তুমি পূর্ণাংশ ক্ষেত্রে পরিবর্তন করতে চাও তাহলে প্রতিটি অঙ্ককে তার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে, গুণ করে গুণফলকে যোগ করতে হবে। এবং কিভাবে? আমরা অঙ্ক করার সময় তোমার ডান থেকে বামে যখন যাব, এটাকে ধরবো 0, এটা ধরবো 1, অর্থাৎ এর স্থানীয় মান 0, এর স্থানীয় মান হলো 1। তাহলে অঙ্কটা আমি কিভাবে করি একটু খেয়াল করে দেখো। আমি লিখব 7 × 8⁻1 প্লাস 6 × 8⁻0। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই যে 7 আর 8⁻1 এর মান হলো 8, কেমন? আর 8⁻0 তার মান সবসময় হবে 1, যার কারণে 8⁻0 পরিবর্তে আমি কি লিখব? 1। তাহলে মানটা কি দাঁড়ালো? 7 × 8 = 56, 6 × 1 = 6, যদি যোগ করো 56 এবং 6 যোগ করলে হয়ে যাবে 62। সুতরাং আমার অঙ্কের ফলাফল হলো 76কে অক্টালের আছে, যদি দশমিক আনতে চাই মান হয়ে যাবে 6210। আশা করি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছ এবং আমার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে অঙ্কটি করে ফেলো। আমি আজকে তোমাদেরকে পর্যাপ্ত অনুশীলন করাবো, পর্যাপ্ত উদাহরণ দিয়ে করাবো। আশা করি অক্টাল থেকে দশমিকে রূপান্তরে আর কোনো সমস্যা তোমাদের হবে না। আশা করি অঙ্কটি তোমরা সবাই খাতায় উঠাতে পেরেছ। এবার আমি দ্বিতীয় আরেকটি অঙ্ক চলে যাব। তোমরা সবাই একটু খেয়াল করে দেখো। অঙ্কটি হচ্ছে 111। এই অক্টাল পদ্ধতিতে আছে, তাহলে এটাকে আমি এখন কি করব? এটাকে আমি এখন দশমিকে রূপান্তর করব। যথারীতি স্থানীয় মান, এটার মান হবে 0, এর মান 1 হবে 1, এটা হবে 2। তাহলে আমি কি লিখব? 1 × 8⁻2 প্লাস তারপরের অঙ্ক a1, 1 × 8⁻1 প্লাস তারপরে এই অঙ্কটা a1 আসবে। তাইলে 1 × 8⁻0। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? 1 × 8 = 64 প্লাস 1 × 8 প্লাস 1 × 1,
কারণ 8⁻0 তার মান হচ্ছে 1। তাহলে অঙ্কটা এরপর লাইনে কি হবে? 64 একে 64, 8 একে 8, 1 একে 1। তাহলে অঙ্কটির মান কত হলো? 64 আর হলো 9। অঙ্কটির মান হয়ে গেল তখন 73, 73। সুতরাং 111 যেটা অক্টাল পদ্ধতিতে আছে তাকে যদি আমি দশমিকে রূপান্তর করি তাহলে মান হয়ে যাবে 7310। আশা করি তোমরা সবাই অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছ এবং তোমরা এখনই নিজেরা খাতায় একটু অঙ্কটা করে ফেলো। তারপর আমরা আরেকটি অঙ্ক তোমাদের দিচ্ছি। মনে করো 100, সংখ্যাটি হলো 100। এটা অক্টালে আছে, এটাকে আমরা দশমিকে আনতে চাই। তাহলে কি করব আমরা? এটার মান হবে 0, এটার মান হবে 1, এটার স্থানে মান হবে 2। তাহলে কি লিখব? 1 × 8⁻2 প্লাস 0 × 8⁻1 প্লাস এই জিরোটা 0 × 8⁻0। একটু খেয়াল করে যদি দেখো এখানে হবে 1 × 8 × 64 প্লাস এই জায়গাতে এসে কিন্তু খেয়াল করবে শূন্যের সাথে যাই তুমি গুণ করবা তাই কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে এখানে কি লিখব আমরা? সরাসরি 0। এখানেও কি লিখব? সরাসরি 0। তাহলে মানটা হয়ে গেল কত? 64। সুতরাং 100 যে সংখ্যাটি আছে এটা 8 ভিত্তিক অক্টালে আছে, দশমিকে আনতে গেলে মানটা হয়ে যাবে 6410। আশা করি এই দুটি অঙ্কে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের পরীক্ষায় এ ধরনের সরল রূপান্তর আসতে পারে, ইভেন এমসিকিউতে এই ধরনের প্রশ্ন প্রায়শই থাকে। আশা করি তোমরা অঙ্কটি খাতায় উঠাতে পেরেছ। আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব। ওকে, এরপরের একটা অঙ্কে আমরা চলে যাব, সেটা তোমরা একটু খেয়াল করো। অঙ্কটি হচ্ছে 123, 123। এই অঙ্কটি তোমরা নিজেরা করে ফেলো দেখি। আমি যে নিয়মে দেখিয়ে দিয়েছি এই নিয়মে অঙ্কটা করে ফেলো সবাই। আশা করি এই নিয়মে তোমরা করতে পেরেছো। তবু আমি তোমাদেরকে একটু সাহায্য করি, যারা একটু পিছিয়ে পড়েছো তাদেরকে। দেখো এখানে তাহলে আমরা কি করব? এর স্থানীয় মান 0, এটা 1, এটা 2। তাহলে কি লিখব? 1 × 8⁻2 প্লাস 2 × 8⁻1 প্লাস 3 × 8�0। দেখো 3 এর স্থানীয় মান 0, এই জন্য 8⁻0 হয়েছে। 2 এর স্থানীয় মান হলো 1, এই জন্য 8⁻1 হয়েছে। 1 এর স্থানীয় মান হলো 2, এই জন্য 8⁻2 হয়েছে। তোমাকে আগে বুঝতে হবে অঙ্কটা, তারপরে করতে হবে। বিজ্ঞান বিষয়ে যারা পড়ো তাদের জন্য হয়তো এটা খুব কঠিন কিছু নয়, কিন্তু যারা ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগে পড়ো তোমাদের জন্য হয়তো বা একটু বোঝার বিষয় আছে। তোমরা একটু ভালো করে অনুশীলন করবে। আশা করি আমার এই ক্লাসটির পরে অক্টাল থেকে দশমিক পদ্ধতির রূপান্তর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো অঙ্কটা আমরা করে ফেলি। এখানে তাহলে হবে কি? 1 × 8 = 64 প্লাস 2 × 8 প্লাস 3 × 1। ঠিক আছে? তাহলে এখানে হয়ে যাবে 64, এখানে হয়ে যাবে 8 × 2 = 16, এখানে হবে 3 × 1 = 3। তাহলে যোগ করলে রেজাল্ট কত হবে? 3 আর 6 9, 9 আর 4 কত? 13, 13 3 হাতে হলো 1, 6 আর 1 7, 7 আর 1 8। তাহলে অঙ্কটা হয়ে গেল কত? অঙ্কটা হয়ে গেল, যোগটা কি আমাদের ঠিক মতো হয়েছে? অঙ্কটা হয়ে গেল 83। তাহলে সুতরাং
যদি আমি যোগটা ঠিকভাবে করে থাকি তাহলে মানটা হয়ে গেল 123। অক্টাল পদ্ধতিতে আছে, দশমিক পদ্ধতিতে তার মান হয়ে গেল 83। সবাই আশা করি অঙ্কটা উঠাতে পেরেছো। আমরা এরপর আরেকটি উদাহরণে চলে যাব। এটি একটু বড় হবে অঙ্কটি, তারপর তোমরা আশা করি পারবে। সেটি হলো 712 63। 712 63 এই সংখ্যাটি কি অক্টালে আছে, তাকে আমরা দশমিকে আনবো। যথারীতি আমরা যেভাবে হিসাব করেছিলাম, এটা স্থানীয় মান কত 0, এর স্থানীয় মান কত 1, এর স্থানীয় মান কত 2, এর স্থানীয় মান কত 3, এর স্থানীয় মান কত 4। তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে করব। অঙ্কটা আমরা এইভাবে করব, 7 × 8⁴ প্লাস 1 × 8⁻³ প্লাস 2 × 8⁻² প্লাস 6 × 8⁻1 প্লাস 3 × 8⁻0। যদি সরল করে ফেলি 7 ইন্টু 4 8 গুণ করলে কত হয়, আমি ক্যালকুলেটরে গুণ করে দেখি। যেহেতু পরীক্ষায় তোমাদের ক্যালকুলেটর বৈধ, তোমরা ক্যালকুলেটরেও এই হিসাবটা করে ফেলতে পারবে। 4096 4096 প্লাস 1 ইন্টু 3 8 গুণ করলে হয় 512 512 প্লাস 2 ইন্টু 64 প্লাস 6 ইন্টু 8⁻1 মানে হলো 8 প্লাস 3 ইন্টু 8⁻0 মানে 1। তাহলে এখানে 7 এবং 4096 গুণ করো। 4096 ইন্টু হলো 7 গুণ করলে হবে 28 672 28 672 প্লাস 512 প্লাস 64 গুণ 2 64 গুণ 2 এটা হবে 128 128 প্লাস 6 টা 48 প্লাস 3 একে 3। যদি আমরা সবগুলো যোগ করে ফেলি তাহলে কত হয় দেখো, তোমরা যোগ করে ফেলো। 672 প্লাস 512 প্লাস 128 প্লাস 48 প্লাস 3। তাহলে আমাদের মানটা হয়ে যাবে কত, 29363 29363 29363। আশা করি তোমাদেরও তাই এসেছে। তাহলে অঙ্কটি আমাদের হয়ে গেল। সুতরাং মানটি হয়ে যাবে 712 63। এটা আছে অক্টালে। যখনই আমরা এটাকে দশমিক করে ফেললাম, মান হয়ে গেল 29363 দশমিক। অঙ্কটা করে ফেলো তোমরা। আচ্ছা, আশা করি অঙ্কটি তোমাদের করতে সমস্যা হবে না। এবার আমরা পূর্ণ সংখ্যার বেশ কয়েকটি উদাহরণ দিলাম। এবার আমরা দশমিক ভগ্নাংশের কয়েকটা উদাহরণ দিব। তোমরা যদি একটু চেষ্টা করো, তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, দশমিকের ক্ষেত্রে একটা অঙ্ক দেখা দিচ্ছে, আমি দেখো 0.70। এটা যদি হয় দশমিকের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম সংখ্যাটির স্থানীয় মান হলো -1, তারপরটির মান হলো -2। অর্থাৎ বাম থেকে ডান দিকে যত যাবে -1 করে তার কমতেই থাকবে। কেমন? -1 করে তার বাড়তেই থাকবে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে কীভাবে করব? আমরা করব এভাবে, 7 × 8⁻1 প্লাস 0 × 8⁻²। আচ্ছা,
এখন এখানে আসো 7 ইন্টু 8⁻1 মানে হচ্ছে 1/8। আর এখানে যেহেতু শূন্য আছে, গুণ করলে গুণফল হবে শূন্য। এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি 7/8। 7/8-এর ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে এত। কত আসবে? 0.875। সুতরাং 0.70 যে সংখ্যাটি আমরা অক্টালে রেখেছিলাম দশমিক সংখ্যা পদ্ধতিতে, তার মান হয়ে যাবে 0.87510। অঙ্কটা করে ফেলো সবাই। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এরপরে আরেকটি উদাহরণ তোমাদেরকে দেব। আরেকটি উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটি তোমাদের জন্য আরেকটু আশা করি তোমাদের সাহায্য করবে। 0.474। এটা যদি আমরা করি তাহলে দেখো এইটার যেমন হবে -1, এর হবে -2, এর হবে -3। তাহলে আমরা অঙ্কটা কীভাবে করব? 4 × 8⁻1 প্লাস 7 × 8⁻2 প্লাস 4 × 8⁻3। এখন আসো পরবর্তী লাইনে 4 × 1/8 প্লাস 7 × 1/8 স্কয়ার প্লাস 4 × 1/8⁻3। এখানে আবার আসো, এই কথাটার অর্থ হলো 4/8 প্লাস 7/8 64 প্লাস 4/8 3 গুণ করলে 512 হয়। 512 অর্থাৎ 3টা 8 গুণ করো তাহলে তোমরা 512 পেয়ে যাবে। আচ্ছা, এখন আসো আমরা মানগুলো বসাই দিচ্ছি। দেখো 4/8-এর মানটা আমরা করে ফেলি। 4/8 মান হচ্ছে 0.5। 7/64 এর মানটা বের করে ফেলি। 0.109375 প্লাস 4/512 যদি মানটা বের করি, মানটা এখানে বের করা আছে, প্লাস হবে 0078125 0078125। এখন সবগুলো যোগ করো। 0.5 যোগ 0.109375 প্লাস 0.0078125। তাহলে ক্যালকুলেশন করলে মানটা হয়ে যাবে কত? মানটা হয়ে যাবে 1875। ঠিক আছে, তোমাদের আশা করি তাই এসেছে। সুতরাং আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 0.474 অক্টাল পদ্ধতিতে এটা ছিল। দশমিক পদ্ধতির মান হবে 0.6171875। ওকে, আশা করি তোমরা অঙ্কটা করতে পেরেছো। তোমরা সবাই অঙ্কটি খাতায় উঠিয়ে নাও।
ওকে, আচ্ছা, আশা করি পেরেছ। তো এবার একটা অঙ্ক দিব যেখানে তোমার দশমিকও ভগ্নাংশও থাকবে, পূর্ণ সংখ্যাও থাকবে। আশা করি অঙ্কটা তোমাদের করতে কঠিন হবে না। আমি করে দিচ্ছি, আমার সাথে করো। 206.64, 206.64। এক্ষেত্রে অঙ্কটা আমরা কীভাবে করব? এক্ষেত্রে এইটার মান হবে এটার মান হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে -1, এটা হবে -2। তাহলে অঙ্কটা আমরা করে ফেলি। আমরা অঙ্কটা এইভাবে করব, 2 × 8⁻² প্লাস 0 × 8⁻1 প্লাস 6 × 8⁻0। পূর্ণ সংখ্যা শেষ করলাম, দশমিকে চলে আসলাম, প্লাস 6 × 8⁻1 প্লাস 4 × 8⁻2। তাহলে একটু খেয়াল করে দেখো, দশমিকের পরে যখন আমি আনছি তখন স্থানীয় মান 8⁻1 হয়েছে, তার পরবর্তী সংখ্যা 8⁻2 হয়েছে, তারপরে যদি থাকতো হয়তো 8⁻3। এখন আমি এটাকে ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে হবে 2 × 8 64 প্লাস 0 যেহেতু আছে, গুণ করলে গুণফল 0 হয়ে যাবে। 6 × 8⁻1 মানে 1, হ্যাঁ, প্লাস এখানে কি হবে, এখানে 6 × 1/8 হবে, প্লাস এখানে হবে কত, 4 × 1/8² হবে। পরবর্তীতে আসো, 64কে 2 দ্বারা গুণ করে ফেলো, মান হবে 128, প্লাস এখানে হবে 6, প্লাস এখানে 6কে 8 দ্বারা ভাগ করতে হবে, কেমন? তাহলে মান হবে 0.75, 0.75, প্লাস এখানে 4কে 64 দ্বারা ভাগ করতে হবে। এই লাইনটা আমি করে দেখাচ্ছি, 4 ভাগ 8 8 64। তাহলে এর পরবর্তী লাইনে আসো, 128 রইল, 6 রইল, 0.75 রইল, এখানে কি হবে, 4 ভাগ 64, মানটা হয়ে গেল 0.0625। এখন আমি সবগুলোকে যদি যোগ করে ফেলি, যোগ করলে মানটা কত আসে দেখো, এখানে পূর্ণ সংখ্যাটা জায়গায় যোগ করে ফেলি, 128 যোগ হলো 6, মানটা হয়ে গেল 134। আর দশমিকের সংখ্যাগুলি যদি যোগ করি, 0.75 প্লাস 0.0625, এগুলো চলে আসলো 0.8125। যদি একত্রে যোগ করে ফেলি, 134.8125। আশা করি অঙ্কটি তোমাদের সবার করতে কোনো অসুবিধা হয়নি। তোমরা সবাই আমার ক্যালকুলেশন আমি খুব সিম্পলভাবে ক্যালকুলেশন করেছি, একেবারে ভেঙে ভেঙে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সুতরাং তাহলে আমরা কি লিখব, 206.64, এটা আছে অক্টালে, দশমিকে গেলে মান হয়ে যাবে 134.8125। ওকে, আশা করি এটা করতে তোমাদের সমস্যা হবে না। তোমাদেরকে আমি আরেকটি অঙ্ক করিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এটা করতে পেরেছো সবাই। এরপর আমরা আরেকটা অঙ্কে চলে যাই। (513.75) 513.75, এখানেও আসো যথারীতি, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে -1, এটা হবে -2, কেমন? তাহলে আমরা কি লিখব, 5 × 8⁻² যোগ 1 × 8⁻1 যোগ 3 × 8⁻0 যোগ
7 ইন্টু 8⁻1 যোগ 5 ইন্টু 8⁻2 হয়ে গেল। এরপরের অংশটুকু আমরা করে ফেলি। 5 ইন্টু 8 8 64 প্লাস 1 ইন্টু 8⁻1 মানে 8 প্লাস 3 ইন্টু 1 8⁻0 মানে হচ্ছে 1 প্লাস এটাকে আমরা লিখব 7/8 প্লাস এটাকে লিখব 5/8 স্কয়ার সমান সমান চলে আসো। 64কে 5 দ্বারা গুণ করি, 64 গুণ 5 তাহলে ফল হয় 320। 8 3 একে 3, 7/8 ভাগ করলে হয় 0.875 প্লাস 5/64 কেমন, এই যে 5 এটা ভাগ করলে এখানে 5/8 8 64 হবে, এই মানটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখব, 320 যোগ 8 যোগ 3 যোগ 0.875 যোগ কত লিখব 0.078125। যদি সবগুলোকে আমরা যোগ করে দিই একসাথে তাহলে মানটা কত দাঁড়ালো, 320 যোগ 8 যোগ 3 যোগ 0.875 যোগ 0.07815 ইজিক্যাল টু মানটা চলে আসে 331.953125। সুতরাং 513.75 এটা যেটা অক্টালে আছে, যদি এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আসি মানটা হয়ে যাবে 331.953125। এই ঠিক আছে। তো আশা করি আমি তোমাদেরকে পর্যাপ্ত সংখ্যক উদাহরণ দ্বারা খুবই সহজভাবে সরল করে তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা যদি আমার ক্লাসটি মনোযোগ সহকারে করে থাকো তোমাদের অক্টাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি তোমাদেরকে দুটি হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা যখন কমেন্টস করবে ওই দুটি অঙ্ক করে তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তোমরা আমাকে স্ক্রিনশট নিয়ে সেই অঙ্কগুলো দেখাবে। কেমন, তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। মনে করো হোমওয়ার্ক হচ্ছে 203.25 এই একটা হোমওয়ার্ক রইল। আর হচ্ছে আরেকটা উদাহরণ দিচ্ছি 356.74। এই দুটি অক্টালে আছে, এদের দশমিকে মানটা কত কেমন সেটা তোমরা বের করবে। আমি আশা করি আমি তোমাদেরকে যেভাবে সরলভাবে করে দিয়েছি তোমরা যদি এইভাবে অনুসরণ করে থাকো তোমরা অবশ্যই পারবে, এবং অক্টাল থেকে দশমিক পদ্ধতি রূপান্তরে যে সংখ্যাই আসুক না কেন তোমাদের করতে কোনো সমস্যা হবে না। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা সত্যিকার অর্থেই উপকৃত হয়েছ। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করবে, এবং আমি যে হোমওয়ার্ক দুটি দিলাম এই দুটি হোমওয়ার্ক অবশ্যই তোমরা বাসায় করবে। আগামী ক্লাসে আবার তোমাদের সবাইকে একসাথে খুঁজে পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।